হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মুমিন ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমিও ভালো আছি। তো বিকালবেলা তো এখন ব্লগটা স্টার্ট করলাম। এখানে পড়েছে প্রচণ্ড গরম, মানে কি বলবো, প্রচুর। আর রোদের যা তাপ, এখন ঘড়িতে বাজে 7:15, যা সব সূর্যটা ডুবলো। বিকালবেলা বুঝতেই পারছো, আর প্রচণ্ড গরমের হাইফাই অবস্থা। একটু বৃষ্টির দেখা নেই, মানে কি বলবো। চলো, দাদাভাই জাস্ট অফিস থেকে আসলাম। এই যে তোমাদের দাদাভাই অফিস থেকে আসার সময় নিয়ে এসছে আখের রস। এই যে এখন ওকে খেতে দেবো, তারপরে আমি খাবো। এই যে এখনো এতটা আছে, তারপরে আমি গ্লাসে ঢালবো। আগে ওকে খেতে দিইনি, তারপরে। সন্ধ্যাবেলায় দুজন বেরিয়ে পড়েছি সবজি মার্কেটে। তো এখান থেকে একটু সবজি ফল এগুলো নিয়ে নিচ্ছি। তো কালকে যেহেতু জামাই ষষ্ঠী, তো তার জন্য একটু বাজারঘাট করতে আসলাম, মানে সবজি বাজারটা আজকেই সেরে নিচ্ছি। তোমাদের দাদাভাইকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবো, এটাই আর কি। বাড়ি থেকে যেহেতু এতটা দূরে, কিছু করার নেই। বাড়ি থাকলে তো মা করতোই। হ্যাঁ, তো আমি একটু ভালো মন্দ রান্না করে দেবো। তারপরে এখানে বাজার করে মোমোর দোকানে চলে এসেছিলাম। এখান থেকে মোমো নেবো, আর টুকিটাকি দেখি কি নিই না নিই। তো এটা দিয়ে আজকে ভাবছি রাতে ডিনার সারবো। তো বাজার থেকে এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে সবজি টবজি সব ফ্রিজে গুছিয়ে রেখেছি। আর এই যে খাবার দাবারগুলো নিয়ে এসেছি বাজার থেকে, সেগুলো এখন সার্ভ করবো। এই যে তারপরে এগুলো দিয়ে টুকিটাকি খাওয়া দাওয়া করি। আর আজকে রাতে এগুলো খেয়ে মোটামুটি খাওয়া হয়ে যাবে। আর তোমাদের দাদাভাইয়ের ভাবছি কালকে একটু জামাই ষষ্ঠী একটু সাজিয়ে গুছিয়ে তো খেতে যাওয়ার ইচ্ছা আছে। দেখি কালকে কতটা একটু অ্যারেঞ্জমেন্ট করতে পারি। বাড়িতে থাকলে তো মা করতোই, আর কি করা যাবে, যেহেতু বাড়ি থেকে এতটা দূরে আছি, কিছু করার নেই, এইভাবেই সেলিব্রেট করতে হবে। প্ল্যান ছিল ষষ্ঠীতেই বাড়ি যাওয়ার, তো এরকম মানে কী করা যাবে, দাদুর এরকম হয়ে গেল, তার জন্য ওই সময়টা বাড়ি যাওয়া হলো। তারপরে আর হচ্ছে তোমাদের এখন আর যাওয়া হলো না। তো দেখি কালকে কি অ্যারেঞ্জমেন্ট করতে পারি না পারি, পুরোটা তোমাদের শেয়ার করবো। আর এখন যা খাবার এনেছি সেগুলো একটু একটু করে সার্ভ করবো। তাও দেখাচ্ছি কি এনেছি। তো বাজার থেকে এগুলোই কিনে এনেছিলাম। এখানে আছে ভেজ নুডলস, আর এগুলো কুরকুরে মোমো, আর বার্গার আছে দুটো, আর এখানে যে সস টস দিয়েছে। তো এগুলোই এখন খাওয়া দাওয়া হবে। তারপরে হচ্ছে কালকে যাই হোক যা রান্নাবান্না করি সবাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আগে আমরা খেয়ে দিয়ে নিই। খিদেও হয়ে গেছে, তোমার দাদাভাইয়েরও খিদে হয়ে গেছে। তো পরে আবার কথা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। দেখো সকালবেলা তোমাদের দাদাভাইয়ের আমি বেরিয়ে গেছি বাজারে। মাটন আনবো, তারপরে আর মাছ টাছ যাই হোক টুকিটাকি সব কিনবো, মিষ্টি আনবো, সেগুলো নেওয়ার জন্য আমরা দুজন বেরিয়ে পড়েছি। তো এই যে বাইরে দেখতেই পাচ্ছ কতটা রোদ আর প্রচণ্ড গরম। আর আমরা অনেকটা আজকে লেট করে ঘুম থেকে উঠেছি, যার জন্য বেরোতে বেরোতে একটু লেটই হয়ে গেল। তো অসুবিধা নেই। তো সকালে ব্রেকফাস্টটা একবারে এখান থেকে কিনে নিয়ে যাবো ভেবেছি, আর তারপরে তো লাঞ্চ রান্না হবেই। তো এই যে চলে এসেছি মাটনের দোকানে, এখান থেকে মাটন মাছ সবটাই নিয়ে নেব। ওখান থেকে মাটন কিনে চলে এসেছি মিষ্টির দোকানে। দেখি এখান থেকে কি মিষ্টি পছন্দ হয়। আর এই মিষ্টি দোকানটা আজকে ফার্স্ট টাইম আসলাম, এখানকার মিষ্টিটাকে ট্রাই করিনি। তো এসে দেখলাম স্পঞ্জ রসগোল্লা আছে, তারপরে চমচম আছে। মানে বাড়ির মানে কলকাতা মানে বাড়ির ওখানকার মতো তো এত সুন্দর নয়, মানে যাই হোক এখানে যেটা পাওয়া যায় সেটাই নেব। তারপরে এক প্লেটই রসমালাই ছিল, সেটাও নিয়ে নিয়েছিলাম। তো এই যে সব মিষ্টি টিষ্টি নিয়ে বেরিয়ে পড়লাম। তারপরে এখান থেকে কুলচা নিয়ে নিয়েছিলাম, ছোলা কুলচা। এটা ব্রেকফাস্ট হবে। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তো খিদে পেয়েছিল। তো এখন এই যে মাংসটা বেছে নিচ্ছি, বেছে তারপরে মাংসটা বসাবো। ডালা হয়ে গেছে, টাইম লাগবে। মাটনটা ভালো করে বেছে ধুয়ে এই যে একেবারে কড়াইয়ের মধ্যে মানে ম্যারিনেট করে নিচ্ছি। তো কড়াইয়ের ভেতরে একবারে মশলা দিয়ে মাখিয়ে একেবারে বসিয়ে দেবো। আর আজকে পুরো কষিয়ে কষিয়ে করব, মানে প্রেসার কুকারে সিটি দেবো না। তো এদিকে পেঁয়াজ, তারপরে আদা রসুন জিরে লঙ্কা বাটা নুন হলুদ সব কিছু দিয়ে একবারে কড়াইয়ের ভেতরে মাখবো, মেখে একবারে বসিয়ে দেবো। যেহেতু অনেকটা সময় লাগবে মাটনটা সিদ্ধ হতে, তো ও মশলাটা একবারে কষে যাবে। আর ওদিকে আলু ভেজে তুলে নিয়েছি। তো ম্যারিনেট করে মাটনটা বসিয়ে দেবো এক সাইডে গ্যাসের, আর এক সাইডে গ্যাসের বাকি রান্নাবান্নাগুলো সারবো। ধুই দিচ্ছ? রান্নাবান্না আমার কমপ্লিট, ঘেমে নিয়ে স্নান, এখন স্নান করবো। তোমার দাদাভাইয়ের অলরেডি স্নান
স্নান হয়ে গেছে, ও পুজোও দিয়ে দিয়েছে, আমার অনেকটা কাজ এগিয়ে দিয়েছে। তো চলো রান্না বান্নাগুলো দেখায়। রান্নাঘরের হাল বেহাল, পরে ক্লিন আপ করবো। এই যে স্যারের জন্য ভাজা, মাছের ঝাল, এই যে অল্প করে ডাল রান্না করেছি, এই যে মাটন, আর এই যে ফ্রাইড রাইস। তো এখন আমি স্নানে যাব, স্নান করে এসে সাজিয়ে গুছিয়ে ওকে খেতে দেবো। তো চলো আমি স্নান করে আসি, তারপরে সাজিয়ে গুছিয়ে একবারে তোমাদের সামনে আসি। তো তোমাদের দাদা ভাইকে গুছিয়ে টুছিয়ে খাবার দিয়ে দিয়েছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে জামাই রাজা, হ্যাঁ যা পারবে তাই খাবে। এই যে মোটামুটি কোনো রকম সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আপনি হ্যাপি তো? বাড়ি থেকে এত দূরে জামাই ষষ্ঠী পালন হচ্ছে, আমিই করে দিলাম, আমি তোমার শাশুড়ি কাজ করে দিলাম। তো বলো কিছু। হ্যাঁ প্রচন্ড গরম এখানে, আমি তো ঘেমে নেমে একাকার অবস্থা গরমে। আর এই যে পুরো একদম ডেকোরেশন করার পরে এখন খাওয়া দাওয়া সেরে নিই। তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি, আমিও খেতে বসে যাই। ও খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে, খিদেও পেয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। তো জামাই ষষ্ঠীর ভুরভুজ খাওয়ার পরে একটুখানি শুয়ে রেস্ট নিচ্ছিলাম, তারপরে উঠলাম। এদিকে সন্ধ্যাও লেগে গেছে। তোমাদের দাদাভাই গেছে ফ্রেশ হতে, আর আমি দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। চুল টুল গরমে রেস্ট খোপা বেঁধে নিয়েছি, কারণ হচ্ছে এত যে গরম কি বলবো, চুল ছেড়ে রাখলে অস্বস্তি লাগছে। এখন সন্ধ্যা দেবো, দিয়ে একটু বেরোবো। তো কী করবো, ঘরে বসে বসে দেখা গেলাম একটু বাইরে দিয়ে ঘুরেই আসি। তো চলো আগে পুজো দিয়ে নিই, তারপরে বেরিয়ে আবার কথা হচ্ছে। তো বেরিয়ে পড়েছি দুজন, এই যে তোমাদের দাদা ভাই আর আমি। অনেকদিন এদিকটা আসা হয় না, তো বললাম চলো তাহলে এদিক থেকে ঘুরে আসি। হ্যাঁ যে রাত আমাদের ঘর থেকে যে রোডটা দেখা যায় এই যে উপরে, তাই। তো চলো যাই ঘুরে আসি। ঘরের ভেতরে যেন গরমে পুরো অস্বস্তি করছিল, বাইরে বেরিয়ে অনেকটাই ভালো লাগছে। তো এই যে চলে এসেছি এই মলটার এদিকে, আর এখানে পুরো জমজমাট রাস্তা, মানে একদম ভিড়। আর ওই মলের সামনে তো অল টাইম জমজমাট থাকে। তো একটু কিছু মেডিসিন নেওয়ার ছিল আমাদের, সেই জন্যই চলে আসলাম। তো তোমাদের দাদাভাইকে বললাম তো চলো ওই দিকটাই যাই, মলের দিকটা, মেডিসিনটাও নিয়ে নেব। আর মোটামুটি এখানে সব মেডিসিনই পাওয়া যায়। তো তারপরে এখান থেকে একটু ঘুরে টুরে চলে আসবো। এই দেখো একটা পাপ্পি কি সুন্দর। তো চলে এসেছি মেডিসিনের দোকানের সামনে। তো এখন এখান থেকে মেডিসিন এবার দেখো বাচ্চাটা এই গাড়িটায় ঘুরছিল, একটু দেখিয়ে দিলাম। তো নেওয়া হয়ে গেছে মেডিসিন আমাদের। তারপরে একটু ঘুরছিলাম ভেতর দিয়ে, আর তারপরে এখানে একটু 5-10 মিনিট বসলাম, দুজন মিলে গল্প করলাম। তারপরে আর বেশিক্ষণ ছিলাম না, বেরিয়ে গেছিলাম এখান থেকে। এই যে চলে এসেছি বাইরে, দেখতেই পাচ্ছ বাইরেটা ছিল বেশ জমজমাট, ভেতরে থেকে যেন বাইরেই মানে লোকের সংখ্যা বেশি। তো যাই হোক এখান থেকে এবার আমরা চলে যাব রুমে। আর ফেরার আগে আমরা একটু খেয়ে নিয়েছিলাম কুলফি। তাহলে আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।